সালটা ছিল 2010। আজকে অনেকে এসে বিডিআর এর ব্যাপারে কথা বলেন 16-17 বছর পর, 15 বছর পর। কিন্তু আমি ঠিক প্রথম বর্ষপূর্তিতেই সে নামগুলো উচ্চারণ করেছিলাম। ব্যারিস্টার ফজলুল তাপস, শেখ সেলিম, নানক এবং আওয়ামী লীগের আরো কিছু ব্যক্তিবর্গ আছে, তাদের নাম সেখানে প্রকাশ করেছিলাম। এরপর থেকেই আমার উপর সরকারের কালো হাত, আমার উপর কালো ছায়া নেমে আসে। 2010 সালে প্রোগ্রামটা আমি করেছিলাম আমার ব্যক্তিগত উদ্যোগে, কিন্তু আমি পরে ম্যাডামের সাথে আলোচনা করে আমি বললাম যে ম্যাডাম, এটা তো আমার ব্যক্তিগতভাবে বলা হয়েছে, কিন্তু আপনি দলীয়ভাবে পুরো দেশবাসীকে জানান এই জিনিসটা। তখন ম্যাডাম রাজি হয়ে 2012 সালে 25 ফেব্রুয়ারি একটা প্রোগ্রাম করে ভাষা নিয়ে নাট্যমঞ্চে। 25 ফেব্রুয়ারি সেখানে মূল প্রবন্ধটা আমি পাঠ করবো আমার গুলশানের বাসায়। মাঝরাতে আমি বসে আছি, 24 রাত 1:30টার সময় আমার দরজায় নক, কিন্তু আমি ভাগ্যক্রমে আমার দরজাটা আমি খুলি। সেদিন না খুলে আমি জিজ্ঞেস করেছিলাম কে। তখন আমার নিচের যে 6 তলা, আমি তো 6 তলা থাকি, নিচের কার বলে স্যার আমি। তখন আমার নর্মাল আইকিউতে প্রশ্ন হলো যে ওর সাথে তো আমার ইন্টারকমই আছে, এই মাঝরাতে উপরে আসবে কেন? There might be something wrong. আমি যখন আমার দরজার ছিদ্র দিয়ে দেখার চেষ্টা করলাম, দেখি সেটা বন্ধ। তখন আমি বললাম, তুমি কি একা না তোমার সাথে কেউ আছে? ও আর কোনো কথা বলেনি। পরে তার সাথে যে সিভিল ড্রেসের যারা ছিল, 2টা মাইক্রোফ আছে, তারা আত্মপ্রকাশ করে বললো আপনাকে দরজা খুলতে হবে, আপনার সাথে কথা আছে। আমি বললাম আপনি মাঝে মাঝে আমাকে আমার বাসায় আসতে পারেন। অনেক বাক বিতর্ক, সৌভাগ্যক্রমে আমি কয়েকজন টিভি ক্যামেরাম্যান, চ্যানেলের ক্যামেরাম্যানকে নিয়ে আসতে সমর্থ হয়েছিলাম, যার ফলশ্রুতিতে সেই রাতে তারা চলে যায়। কিন্তু এটা তো এরপরে এর কয়েক বছর পর আবার মধ্যরাতে আমার সেই বাসায় হানা। এইবারের হানা এমন যে তারা দরজা ভাঙার যেই অস্ত্র থাকে কমান্ডো, সেই লোহার ব্যারেল, সেগুলো নিয়ে আসছে। আমি দরজা খুলিনি, আমার ওয়াইফ দরজা খুলিনি, আমার মেয়ে দরজা খুলিনি। তারা অবশেষে দরজা ভেঙে আমাকে নিয়ে যায় এবং আমার নামে একটা মিথ্যা মামলা দেয়। নিয়ে যাওয়ার সময় আমার মেয়ে তখন ডেইলি স্টারের সাব এডিটর ছিল, তার ল্যাপটপ নিয়ে যায়। তার আমার ছোট মেয়ে সে এনইসিতে পড়ে, তার ল্যাপটপটা নিয়ে যায়। এই ল্যাপটপটা আমি আর পাইনি। আমার মেয়ের সমস্ত জীবনের রিসার্চ পেপার, যত রাইটিং, সমস্ত কিছু ওই ল্যাপটপের ভিতরে ছিল। এবং আরো আশ্চর্যজনক ঘটনা, তারা নিয়ে আমার মেয়ের ইমেইল অ্যাড্রেসটা চেঞ্জ করে দেয়, কারণ তারা মোবাইলে নিয়ে গেছে। এগুলো আমি আর ফেরত পাইনি। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, আইন কখনো কালো হয় না। আইন তো আইন, আইনটা যখন প্রয়োগ করে সেই মানুষগুলো হলো কালো, বিচার যারা করে সেই বিচারকরা হলো কালো, যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকার হলো কালো। আইন তো এখন আছে, কালো হয় আছে না? কই কেউ কি জেলে যাচ্ছে না তো? তাহলে সরকার সেই আইনে কাউকে দিচ্ছে না। এবং এই যে আইনগুলো করেছে, আইন কিন্তু দরকার আছে, এই আইনের দরকার আছে, কিন্তু সাথে সাথে এই আইনের একটা প্রোটেকশন থাকতে হবে। যদি আমাকে কেউ ইচ্ছাকৃত ভাবে, সে পুলিশ হোক, সে প্রশাসনের যেই হোক, যদি কেউ আমাকে এই আইনের বেআইনি ভাবে হ্যারাসমেন্ট করে, তাহলে তার গুরুতর সাজা হবে, চাকরি থেকে বরখাস্ত হবে। আপনি এই ধরনের বিধান করেন। সেনাবাহিনী থেকে আমি এই ধরনের কাজ করব অকল্পনীয়। যে সমস্ত অফিসাররা রাজনৈতিক বিবেচনায় ক্রস ফায়ার করেছে, রাজনৈতিক বিবেচনায় ক্রস ফায়ার দিয়েছে, তাদের নাম আপনারা অনেকেই জানেন। তাদের বিচার করেন, তাদের ফাঁসিতে ঝোলা। দেখবেন এই দেশে দ্বিতীয় আর কোনো এরকম শেখ হাসিনার মতো হিংস্র হায়নার ক্ষমতায় আসবে না।